মার্চ মাসে বেগুন গাছগুলোর কি অবস্থা আর কেন এদের বাড়তি খাবার দিতে হয়, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। সবার আবদার ছিল আমার মার্চ মাসে বেগুন গাছগুলোর কি অবস্থা তা জানতে চাচ্ছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি গত সপ্তাহে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের সবার জন্য, মার্চ মাসে আমার ইনডোর প্লান্টের কি অবস্থা। তো সেখানে এত 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 বেশি কমেন্ট আমি পেয়েছি যে আপু, আপনার বেগুন গাছগুলোর অবস্থা এত চমৎকার, কিভাবে কি করলেন। আমাদের বেগুন গাছগুলো অনেক বেশি লেগি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে অনেক বেশি চিকন হয়ে ডগাটি লম্বা হয়ে তার উপরে পাতাগুলো হচ্ছে। আর আপনার গাছগুলো এত হেলদি, তার কারণ কি যদি একটু বলতেন। তো সেই পারপসে আজকের এই ভিডিও, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এতে করে আপনারা অনেক টিপস এবং ট্রিক্স জানতে পারবেন, কারণ আজকে আমি এদেরকে একটি খাবার ইন্ট্রোডিউস করব, তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো চলুন, মার্চ মাসে আমার বেগুন গাছের কি অবস্থা এবং কি খাদ্য আমি ইন্ডিউস করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বেগুন গাছের অবস্থা, বর্তমান অবস্থা। আপনারা নিজেরাই একটু দেখুন, এর রং রূপ একেবারেই আমার মতন কিনা আপনারা বলুন। হাস্যকর হলেও কথাটি কি সত্যি নয়? আমার মতন আমার গাছগুলো ঠিক তেমন হেসে খেলে বড় হচ্ছে কিনা আপনারা দেখুন। এই হচ্ছে আমার সবগুলো বেগুন গাছের ট্রে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে বক্সটি, এই বক্সটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে আমি গ্রিন অভারজিন লাগিয়েছিলাম, যা হচ্ছে বাড়ি বেগুন, আমার নিজের লাগানো 2023-এ, যার অনেক আপনারা ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, আমার গার্ডেনেও দেখেছেন যে বেগুনগুলো লম্বা স্ট্রাইপ হয়। এগুলো হচ্ছে আমার নিজের লাগানো, এবং সাথে কিছু আমি বিজিএসেরও বেগুনের বীজ দিয়েছিলাম, তাও আপনারা জানেন। এই যে ট্রের গায়ে কিন্তু লেখা আছে, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন যে বিজিএসেরও কিছু বেগুনের বীজ এই ট্রেতে আছে। তো অবশেষে যে কাজটি হলো, আমেনা বুড়ি কিন্তু অনেকগুলো গাছ তুলে ফেলেছিল, আপনারা সবাই জানেন। এই যে ট্রে, এই ট্রে থেকে সে কিছুই করেনি, এই ট্রে থেকে অনেকগুলো গাছ সে তুলে ফেলেছিল। আর এই যে ট্রেটি, এই সেই ট্রেটি যেখানে আমার হাতে গোনা 4 থেকে 5টি বেগুনের গাছ ছিল, এবং আমি বলেছিলাম যে আমি প্রতিটি জায়গায় আরও বেগুনের বীজ দিয়ে দিয়েছি। তো এখন আপনারা শুধু একটু লক্ষ্য করুন, এই যে দেখুন, এই পটে আমি যে বেগুনের বীজ দিয়েছি, এই যে নতুন একটি হচ্ছে প্রতিটি ঘরে, এই যে ঘর, এই ঘর থেকে কিন্তু আমেনা বুড়ি পুরো গাছে তুলে ফেলেছিল, 2টি বীজ ফেলে রেখেছিলাম, এই যে হচ্ছে। আবার এই যে পাশে দেখুন, তারপরে এই যে দেখুন, এই যে এইখানে মাঝখান থেকে যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন, এই যে আবারও ওই যে দেখুন নতুন করে আবারও কিন্তু বেগুনের বীজগুলো ওই যে দেখুন হচ্ছে। আমার কিন্তু কোনো বেগুনের বীজ লেগি হয়নি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, ওই যে দেখুন, আমি সবগুলো এই জন্য দেখাচ্ছি, এতে করে আমার এক্সপ্লেন করতে অনেক বেশি সুবিধা হয়। এই যে দেখুন, এমনকি এই যে প্রতিটি পটে পটে আমি মনে দুঃখে কিন্তু বীজ দিয়ে রেখেছিলাম, আপনারা সবাই জানেন। শুধু এই যে পট, এই পটে হচ্ছে প্রতিটি ঘরে আপনার একটি একটি করে বেগুন গাছ রয়েছে, কারণ এ পট থেকে আমিনা বুড়ি তোলেও নি, কিন্তু আমি মনের দুঃখে এই যে এখানেও দেখুন, এই যে দিয়েছিলাম 1টি 2টি, খুব যে বেশি দেখবেন তা না, আমি নিচ থেকে একটু দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা ইজি বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে কিন্তু একটি একটি করে রয়েছে, এই যে দেখুন। তারপর আপনারা সবাই জানেন যে এই পটে আমি বেশ কিছুটা বীজ দিয়ে দিয়েছিলাম, এই যে দেখুন বেগুন চারাগুলো হচ্ছে, কোনো কিন্তু লেগি না, একেবারেই পারফেক্টলি হচ্ছে। আর এই সেই পটটিরে ভাই, দুঃখের বিষয়, এইখানে এই যে গাছ ছিল হাতে গোনা, এই যে দেখুন। তারপরে কিন্তু আমি প্রতিটি ঘরে আমি কিন্তু বেগুনের বীজ দিয়েছিলাম। এখন আমি কি করবো রে ভাই, এই দেখুন অবস্থা, বীজগুলো মান এতটাই ভালো যে প্রতিটি বীজ থেকে দেখুন চারা বের হয়ে যাচ্ছে। এখন ভাই এত বেগুনের চারা আমি করবোটা কি রে ভাই, এই যে দেখুন কত আর বেগুন খাবো, এই যে দেখুন। তো যাই হোক, এই হচ্ছে পট আমার মার্চ মাসে বেগুন গাছের, এই হচ্ছে ভাই অবস্থা। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গাছগুলো, কোনো পোকামাকড় এখনো আসেনি, সবুজ আছে, হেলদি আছে, হেসে খেলে বড় হচ্ছে। গতকালকে এতটাই রোদ পড়েছিল যে আমার প্রায় একটি গাছ কিন্তু পড়ে যাচ্ছিল, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে সাইড থেকে এই গাছটি প্রায় পড়ে যাচ্ছিল, পানি দিয়ে তারপরে গাছটিকে আমার বাঁচাতে হয়েছে।
এখন চলুন যে আমি গাছে কি খাদ্য ব্যবহার করছি, যে খাদ্যে ছোট বড় কোনো গাছের কোনো ক্ষতি করবে না। এই পর্যায়ে এসে এই যে গাছগুলো, এই গাছগুলোর কিন্তু ক্যালসিয়ামের ভীষণ প্রয়োজন। ক্যালসিয়াম যদি পায় এই ছোট গাছগুলো, বড় গাছগুলো, তাহলে কিন্তু আমার এই যে গাছগুলো খুবই চমৎকারভাবে বাড়তে পারবে। আর ক্যালসিয়াম দেওয়ার জন্য গাছের পাতার উপরে নিচে যদি পড়ে কোনো সমস্যা নেই। তো চলুন আমরা শুরুতেই গাছে ক্যালসিয়াম দিই এবং কেন দিচ্ছি এই পর্যায়ে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো গাছে আমি এই যে ক্যালসিয়াম অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ছোট বড় যত গাছ আছে এই যে দেখুন, এমনকি এই যে মাত্র 2টি পাতা ছাড়ছে আমি এই গাছেও দিয়ে দিয়েছি। এই যে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা এক্সপ্লেন করব তা হচ্ছে এতটাই জরুরি যা আপনাদের ব্রেনে বুঝিয়ে রাখতে হবে, ব্রেনকে বুঝাতে হবে। আমি কথাটি ওরে আল্লাহ, আমি কথাটি কেন বলছি। এবার আসুন আমি কেন বলছি যে আমার এই গাছগুলো এত বেশি হেলদি, এত বেশি সবুজ আর কোনো লেগি হয় না। আমি কিন্তু আজ থেকে ঠিক 3 সপ্তাহ আগেও এই বেগুন গাছে ডিমের খোসা এবং চা পাতা ব্যবহার করেছিলাম এবং কফি, খাবারের কফি, আপনারা সবাই জানেন। তো এখন অনেকেই বলে, আমি অনেক ইউটিউবের ভিডিও বা ফেসবুকে যেখানে গার্ডেনিংয়ের ভিডিও অনেক দেখি না কেন, অনেক কিছু আল্লাহ আমার মাথা নষ্ট হয়ে গেছে, অনেক কিছু রিসার্চ করার পর আমি যে জিনিসটি দেখেছি সেটা আমি সবার কাছেই শুনি, আমরা যে গাছ লাগাই কম্পোস্টে সেখানে অলমোস্ট 4 মাসের খাদ্য দেয়া আছে। তো সেই যে আমরা ছোট ছোট গাছ বানাই সেই ধরনের গাছে কোনো খাদ্যের প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে একটি জিনিস পয়েন্ট আউট করতে চাচ্ছি যে খাদ্য যে কম্পোস্টে রয়েছে কোনো খাদ্যের প্রয়োজন হয় না, এটা আপনাদের কে বললো? একটি মার পেটে সন্তান যখন 10 মাস থাকে সে কিন্তু মায়ের পেটেই খাবার খায় এবং বড় হয়। যখন সে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু মায়ের বুকের দুধই তার জন্য যথেষ্ট। তারপরেও ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে বাচ্চাদের ডে 1 থেকে মাল্টিভিটামিনস আবিডেক যে ভিটামিনস রয়েছে সেটা ইন্ট্রোডিউস করার জন্য। সেটা কেন? কারণ হচ্ছে মায়ের বুকের দুধে সে যা পাচ্ছে, অনেক সময় কখনো খায় কখনো খায় না, বাচ্চারা এক এক বাচ্চার এক এক ক্যারেক্টার হয়। কিন্তু আপনি যদি 1 ডোজ মাল্টিভিটামিন দিয়ে দেন, আবিডেক ভিটামিনসটি দিয়ে দেন, এতে করে মায়ের বুকের দুধ যদি সে 2 বেলা নাও খায় তার কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণতা হয়ে যায়। এই যে আমরা সবাই কিন্তু মেন কম্পোস্টেই গাছ লাগাচ্ছি, তারপরেও অনেকের গাছ লেগি হয়ে যাচ্ছে। তার কারণ কি? তাহলে কি বলবেন যে আমরা যে নিউ কম্পোস্টে লাগিয়েছি সেখানে তো খাদ্য আছে, তাহলে কেন গাছটি লেগি হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে এক হচ্ছে ন্যাচারাল আলোর জন্য গাছটি লেগি হয়ে যাচ্ছে, চিকন হচ্ছে, আর একটু হওয়ার পর খুব ভালোভাবে বাড়ছে না। কারণ হচ্ছে এই পর্যায়ে এসে গাছকে আপনার প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ইন্ট্রোডিউস করতে হবে। যতই আপনার গাছে যতই কম্পোস্টে আপনার যত পরিমাণ খাদ্য থাকুক না কেন, গাছকে ছোটবেলা থেকে স্ট্রং করার জন্য, রুটকে স্ট্রং করার জন্য আমাদের বাগানীদের যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে, নাইট্রোজেন, ফসফরাস বা ক্যালসিয়াম, এইসব জিনিসগুলো ছাড়া কিন্তু গার্ডেনিং হয় না। তো এই যে প্রাথমিক পর্যায়ে গাছের রুটিংটা এবং গাছের রুটগুলোকে শক্ত করার জন্য আপনার ক্যালসিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট। তাই খাদ্য থাকুক বা না থাকুক কম্পোস্টে, এই যে সময়টি, এই সময়টিতে আপনাকে ক্যালসিয়াম ইন্ট্রোডিউস করাই লাগবে। আমি কিন্তু আজকে কোনো চা পাতা বা কফি ব্যবহার করছি না, কারণ গাছে এখন খাদ্যের কোনো প্রয়োজন নেই। আমি এদেরকে 1 সপ্তাহ আগেই খাদ্য ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাপসম সল্ট। কিন্তু গাছকে যত বেশি স্ট্রং করবেন, একটি কথা মনে রাখবেন, যত বাচ্চা যত বেশি ফ্লোরে পড়বে, মাটিতে পড়বে, তার হাড্ডি গুড্ডি তত বেশি শক্ত হবে। তো যত খাদ্যই দেন না কেন, যত বেশি ক্যালসিয়াম দেবেন ওয়ান্স এ উইক, প্রতি সপ্তাহে, তত বেশি স্ট্রং হবে। তবে হ্যাঁ, আমি একটু বলতে পারি যে এখন আমি এত আর্লি গাছ লাগিয়ে একটু রিগ্রেট করছি। তার কারণ কি? এই কনজারভেটরিতে একটু তাপ পেলেই ভাই হেসে খেলে গাছগুলি দ্রুত হারে বেড়ে যাচ্ছে। রোজা রেখে এই গাছগুলোকে অন্য পটে ট্রান্সফার করতে ভাই মোটেও ইচ্ছে হচ্ছে না। সারাদিন রোজা রেখে ইফতার করে আসলে অলসতা লাগে, শুধু নামাজ আর রোজাই না, আপনারা সবাই জানেন যাদের বাচ্চা কাচ্চা আছে, ঘর সংসার, চাকরি বাকরি,
রান্না বান্না, বাচ্চার দেখাশোনা, এই সব কিছু বহাল রেখেই কিন্তু আপনাকে নামাজ, রোজা, ইবাদতটি করতে হয়। কারণ সংসার ধর্মের বড় ধর্মই হচ্ছে পরিবার ধর্ম। আপনার বাচ্চা কাচ্চা সংসার থাকলে সংসারই হচ্ছে আপনার বড় ধর্ম, তারপর হচ্ছে আপনার অন্য ধর্ম। এই জন্য এই জিনিসগুলো বাদ দিয়ে দুধের বাচ্চার দুধ না খাইয়ে কান্নাকাটিতে রেখে আপনি নামাজ আদায় করতে কখনোই পারবেন না। সো সেই হিসেবে মনে হচ্ছে আমি একটু গাছ আর্লি লাগিয়ে ফেলেছি, আর একটু লেট করে লাগালেও পারতাম, যেহেতু জানি কনজারভেটিভতে রোদ ওঠে খুব দারুণভাবে বেড়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আমি চাচ্ছিলাম যে আমার এই মার্চ মাসে বেগুন গাছের কি অবস্থা তার একটি পার্সোনাল আপডেট আপনাদের দেই। আপনারা সবাই জানতে চাচ্ছিলেন যে আমার মার্চ মাসে বেগুন গাছের কি অবস্থা, আমি 1 বাই 1 কি ধরনের খাদ্য এমন ব্যবহার করছি যে আমার বেগুন গাছগুলি এতটাই হেসে খেলে বড় হচ্ছে। আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন, যত বেশি পারেন সপ্তাহে একদিন করে ক্যালসিয়াম ইন্ট্রোডিউস করতেই হবে। তো বিদায় নিচ্ছি আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে লাভ ইউ অল গাইস। রমাদান মোবারক, আল্লাহ হাফিজ।